সাকসেস আর এই যে স্ট্রাগল, এ দুটো তো থাকবে। স্ট্রাগল না থাকলে সাকসেস থাকবে না। তো আমার তো টোটালটাই মোটামুটি পেছনের দিকে যাওয়ার কোনো রাস্তা আমি রাখিনি। আর কোনো এটা চিন্তা করাটাও কোনো মানে চিন্তাও আসবে না কখনো। যার জন্য আমি সমস্ত দিক ছেড়ে দিয়ে আমি এই একটা দিকেই পড়ে আছি, এবং সেখান থেকেই আমার যে সাকসেস হতে পারে, এখান থেকে মানুষের লাইফ কোন জায়গায় যেতে পারে আমরা কন্টিনিউ দেখে চলেছি। এবং তার জন্য যত সমস্যাই এতদিনে এসেছে, সেগুলোকে হয়তো আমি যদি এই ট্র্যাকটাকে চেঞ্জ করে যদি অন্যদিকে আমার যে পড়াশোনা থেকে শুরু করে আমার যদি যেটা আমার ব্যক্তিগত প্রফেশন ছিল, আমি সেখানে যদি থাকতাম হয়তো এর চেয়ে বেটার ছিল। কিন্তু আমি জানি যে আহ, সেখানে আমি ফিরে গেলে আমি এই প্ল্যাটফর্মটাকে আমি মিস করব, এবং আমার ফিউচারটাকে কিন্তু আমি একদম মানে এন্ড করে দিচ্ছি। তখন আমাকে সেই ডেইলি রুটিনের মতো সেরকম যেরকম চাকরি করতাম সেই রকমই আমাকে ফিরতে হবে। তো আমি শত পরিস্থিতিতেও আমার রিলেটিভ আত্মীয় স্বজন বা আমার আশেপাশে যারা রয়েছে, যারা সবসময় আমাকে আত্মীয়রা আমাকে গাইড করে বলে, তারা কিন্তু আমাকে সবসময় সেটাতেই করছিল যে তুই এসব ছেড়ে এখন অন্যদিকে ওর এই দিকে যা। কিন্তু আমি তাদের কথাগুলোকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আমি দাঁতে দাঁত চেপে আমি পড়ে আছি। কারণ এখান থেকে আমি সেই সাকসেস ডেস্টিনেশন বের করবই, এবং আমি যদি সেটা অ্যাচিভ করে যাই তখন হয়তো সবাই হাততালি দেবে, সবাই এসে খুব করবে। কিন্তু আজকের তারা হয়তো অনেকেই আমাকে সেই সাপোর্টটা মেন্টালিক ভাবে হয়তো করে না। তারা ভাবছে বোধহয় আমি আমার প্রফেশনে ফিরে গেলেই বোধহয় বেটার হতো। তো আমি আমার পেছনে কোনো রাখিনি। আমি সামনের দিকেই এগিয়ে এতদিন চলেছি, এবং আমাকে কোনো রকমে আমি ট্রাক চেঞ্জ করা বা কোনো রকমই করিনি। এবং আমি সব কথা তো আমি বলবো না যে কতটা স্ট্রাগল করছি, সেটা স্যার ম্যাম ভালো করে জানেন। তো সেখানে হয়তো মানে কি বলবো, মানে প্রচন্ড রকমের লড়াই করে সেই জায়গাটা আমি সাকসেস পাবই, এবং সেটা আমার অনেক কিছু মানুষকে দেখানোর আছে, অনেককে জবাব দেওয়ার আছে। সেটা সময় এলে সবাইকে আমি দেখাবো। থ্যাংক ইউ। তো সৌরভের থেকে বেসিক্যালি যেটা হয় না, যে যখন মানুষ এই স্ট্রাগল করতে করতে মানে একটা পয়েন্টে আসে, মানে ফিরে যাওয়া, এরা আপনাকে মানে দেখবেন অনেক মানুষ পাশে থাকবে যারা আপনাকে এখানে। এক মিনিট, আমার সাউন্ড ইকো হচ্ছে কি? সৌরভদা আপনি মিউট করে নিন। ইকো হচ্ছে? না ঠিক আছে, কন্টিনিউ কর। ওকে, তো বেসিক্যালি যে জায়গাটা আমি বলছিলাম, যে ওই থাকে না চারিপাশ থেকে আপনাকে অনেকে অনেক মতামত দেবে আপনাকে, মানে চারিদিক থেকে শুধু মানে মতামত তো ফ্যামিলি আছে, রিলেটিভস আছে, ফ্রেন্ডস আছে, তার বাইরেও দেখবেন যে যখন আপনি একটা প্ল্যাটফর্মে গ্রো করছেন সেখান থেকেও কিন্তু আশেপাশ থেকেও অনেক মানুষ আপনাকে বলবে যে ওইখানে কেন আছো, আমার কাছে আইসো, তুমি অনেক ভালো থাকবে। আপনি কোন জায়গাটা ফোকাস করছেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাই ডিয়ার ফ্রেন্ডস। আমার 17 বছরের কেরিয়ারে আমি অনেক কিন্তু স্টার, অনেক রত্নকে হারিয়ে যেতে দেখেছি জাস্ট ডিউ টু ল্যাক অফ ফোকাস। স্ট্রাগল করার জায়গা থেকে তারা সাকসেসের জায়গাও সেই জায়গাও স্টেপ করে গিয়েছিল, কিন্তু হতে পারেনি একটা কারণেই, সেটা হচ্ছে ওই 100% যে স্ট্রাগল করতে করতে সাকসেসের জায়গায় এসেও তারা কিন্তু সেই ফোকাসটা রাখতে পারেনি। তো বি ভেরি ভেরি পার্টিকুলার, আপনি কি করতে চাইছেন ইন লাইফে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবির হাত তুলেছে, কবিরের থেকে শুনবো। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম,
আমি এখানে একটা জিনিস বলবো যে মানে স্ট্রাগল তো প্রত্যেকেই করে, ম্যাম। জন্মানোর পর থেকে প্রত্যেকে স্ট্রাগল করে এবং তাদের সাকসেসটা মানে সাকসেসটাও সেটা ডিপেন্ড করে, সেটা আপেক্ষিক যে আমার কাছে সাকসেস কোনটা। তো এতদিন আমার দিক থেকে যদি বলেন, আমিও স্ট্রাগল করেছি এবং 100% নিজের এফোর্ট দিয়ে স্ট্রাগল করেছি, কিন্তু রং প্ল্যাটফর্মে যদি আমরা স্ট্রাগল করতে থাকি সেখান থেকে কিন্তু আমাদের ডিজায়ার্ড সাকসেস আসে না। আর একটা কথা যদি বলি, আমি যদি একটা গাড়ি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি স্ট্রাগল করে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য, আর গাড়ির চাকাগুলো যদি চারকোনা হয়, তাহলে গাড়িটা টেনে নিয়ে যেতে কিন্তু আমাকে প্রচন্ড স্ট্রাগল করতে হবে, ঘাম ঝরাতে হবে, বাট আমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো না। ইভেন ওই রাস্তাটাও আমার জন্য খুব কষ্টকর হবে। আর যদি আমার হাতে গাড়িতে যদি চাকাটা গোল থাকে, তাহলে কিন্তু স্ট্রাগলটা অনেক ইজি হবে, রাস্তাটাও অনেক এনজয়েবল হবে এবং আমরা সঠিক টাইম আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবো। তো এই জায়গা থেকে আমি জিনিসটাকে দেখছি। আর আমার ডেস্টিনেশন কত বড় তার উপরে ডিপেন্ড করবে আমার জার্নিটার যে স্ট্রাগল, সে স্ট্রাগলটা কষ্টদায়ক না এনজয়েবল। স্ট্রাগলও অনেক সময় এনজয়েবল হয়, ম্যাম। আজকের ডেটে আমি দেখতে পাচ্ছি, যখন আমি রাত্রে ফিরছি, প্রচন্ড ঠান্ডা, পরশুদিন ফিরছিলাম, আমার গায়ে কোনো সোয়েটার ছিল না, শুধু শার্ট পরেছিলাম। রাত 1:30টার সময় আমি ফিরছিলাম, আমার একবারও মনে হয়নি যে আমার ঠান্ডা লাগছে। তার মানে আমি যে ডেস্টিনেশনটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার কাছে অনেক বড় একটা জায়গা যে আমি কেন করছি। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে স্ট্রাগলটা কিন্তু আমাকে কষ্ট দিচ্ছে না, বরঞ্চ কাল সকাল থেকে কি করব সেটা প্ল্যানিং করতে করতে আসছিলাম। ঠান্ডাটা আমার কাছে কোনো ম্যাটার ছিল না। তো স্ট্রাগল সেটাও নিজের মতো করে নেওয়া যায়, আর ডেস্টিনেশন বা সাকসেস সেটাও কিন্তু আপেক্ষিক, ম্যাম। তো এই জায়গা থেকে সবার মতামত হয়তো আলাদা হবে, কিন্তু আমাদের কাছে ভেহিকেলটা বা গাড়ির চাকাটা কিন্তু গোল হওয়া দরকার। চারকোনা চাকা নিয়ে আমরা কিন্তু স্ট্রাগল করলেও ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো না। থ্যাংক ইউ, ম্যাম। কবির একটা খুব সুন্দর কথা বলেছে, অনেক সময় না আমরা খুব প্রাউডলি বলি আমরা স্ট্রাগল করছি, কিন্তু স্ট্রাগল কোথায় করছি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আলটিমেটলি সেই স্ট্রাগলে যে ডেস্টিনেশন, সেটাই যদি আমার সঠিক না থাকে, তাহলে স্ট্রাগল করা কিন্তু সারা জীবন স্ট্রাগলই থেকে যায়। এখানে আপনাদের কাছে চোখের সামনে ডেস্টিনেশনটা কিন্তু ক্লিয়ার, সাকসেসের জায়গাটা ক্লিয়ার, তো সেইটাকে আপনারা কিন্তু সামনে রেখে স্ট্রাগলটা করছেন। আপনি দেখুন, এই স্ট্রাগলের মধ্যে কিন্তু একটা আনন্দও আছে। আমি কবিরকে সেদিনই বলছিলাম, কবির আমার সাথে শেয়ার করছিল অনেক কথা। তো যেটাও বলছিল যে ম্যাডাম, এই যে কথাগুলো, এইগুলো সাবিনাও হয়তো জানে না। তো আমি ওকে একটা জিনিস বললাম যে কবি, যেদিন তুমি স্টেজে উঠবে, উঠে হাজার হাজার মানুষের সামনে তুমি যখন স্পিচ দেবে, সেদিনে তুমি এই কথাগুলো কিন্তু শেয়ার করো। আর সেদিন কিন্তু যারা এখনো তোমার খুব কাছের মানুষ, যারাও হয়তো জানে না যে তুমি কি করেছো স্ট্রাগল করার জন্যে, সেই দিন তুমি ওইটাকে শেয়ার করো, তুমি দেখো কি ঘটতে চলেছে। তো এটা আমি ওকে বলেছিলাম। তো হ্যাঁ, 100% আমি কবিরের সাথে একমত যে আমাদের যদি সামনের যে সাকসেসের জায়গাটা ক্লিয়ার না থাকে, সেটা যদি আমরা চোখে না দেখতে পাই, তাহলে আমাদের স্ট্রাগলটা কিন্তু স্ট্রাগলই থেকে যাবে। এখানে আমাদের শারফার নওয়াজ, লিডার শারফার নওয়াজ হাত তুলেছেন। তো ওনাকে আমি আনমিউট হতে বলবো, আনমিউট হয়ে শেয়ার করতে বলবো যে ওনার মতে সাকসেস এবং স্ট্রাগল, এইটা যদি দুটো এক্সাম্পল দিয়ে বোঝাতে হয়, তাহলে সেগুলো কি কি হবে? গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। এখনো গলা ঠিক হয়নি, হয়তো আমি বেশি কিছু বলতে পারবো না, যা ডিস্টার্ব হবে। এটা ঠিক যে সাকসেস এবং যে আমাদের চলার যে রাস্তা স্ট্রাগলটা, এটা যদি একটা মানুষের কাছে পরিষ্কার না হয়, তাহলে এটা স্ট্রাগলই থেকে যায়, এটা সাকসেসে পরিণত হয় না। যদি উদাহরণটা আনি, আমি আমার সঙ্গে একটা সময় আমার চলার পথে একটা ঘটেছিল। আমার সঙ্গে একজন ছিলেন, তো কোনো কারণে আমার কলকাতার ট্রেন মানে ক্যান্সেল হয়। সেখান থেকে আমি যখন আবার রানাঘাটে ঢুকি, যে লোকাল ট্রেনের যে যাত্রা, যে অভিজ্ঞতা, তো মানে কল্পনা অতীত যে এটা কি ধরনের হয়,
কিন্তু এই যে যাত্রাটা, এটা যে আমরা রেগুলার করি, এটা আমাদের কাছে struggle মনেই হয়। কিন্তু যিনি আমার সঙ্গে ছিলেন, তো উনি না পারেন কানতে, না পারেন ওখানে কিন্তু রান করতে। তো এই জায়গাটা ওনার কাছে কিন্তু প্রচন্ড স্ট্রাগল মনে হয়েছিল, আর আমার মনে হয়েছিল যে আমি ঠিক রানাঘাটেই যাচ্ছি। তো এভাবে যদি আমরা দেখি যে জীবনে যে সাকসেসের জায়গা ক্লিয়ার না হয়, আমরা এখানে 125 জন প্লাস মানুষ আছি, প্রত্যেকের কাছে যদি তার সাকসেসের ডেস্টিনেশনটা ক্লিয়ার না থাকে, তাহলে যে ব্যবসা আমরা করছি রানিং, কেউ হয়তো 1 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর, তাদের কাছে কিন্তু এই সময়টা স্ট্রাগলই মনে হবে। কখনোই মনে হবে না এটা আমার একটা জার্নি এবং এটাকে আমি এনজয় করতে করতেই কিন্তু আমি আমার ডেস্টিনেশনে পৌঁছতে পারি, এটা কিন্তু তার কাছে মনে হবে না। এটুকু আমার বলার উদ্দেশ্য যে জার্নিং আমাদের থাকবে, এটা লাইফ, কিন্তু এটাকে যদি আমরা এনজয় করতে পারি, তবেই কিন্তু আমার ডেস্টিনেশনে আমি পৌঁছতে পারবো, তবেই কিন্তু আমি সাকসেস হব। আর যদি সাকসেস আমার কাছে ক্লিয়ার না থাকে, ফোকাস যদি আমার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে জার্নিংটা আমার কাছে কিন্তু স্ট্রাগল মনে হবে, তাহলে কিন্তু আমি যে কোনো জায়গায় সেটাকে কুইট করে অন্য কোথাও আমি বেরিয়ে যেতে পারি। তো আমার বলার উদ্দেশ্য যে আপনারা আপনাদের কাছ থেকে আপনাদের ডেস্টিনেশনকে ক্লিয়ার করুন, ফোকাসকে ক্লিয়ার করুন, আর এটা চলবেই, এটা আমাদের জীবন। আমরা এই ব্যবসা করি বা পৃথিবীর যে কোনো ব্যবসা করি, আপনি আপনার চোখ দিয়ে আপনার চারিপাশের ব্যবসাগুলোকে দেখুন, তারা স্ট্রাগল করে না তারা সুন্দর এই রাস্তাটাকে পাচ্ছে। প্রত্যেকে প্রত্যেকটা জায়গা থেকে স্ট্রাগল করে, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, আমার কাছে বলার এটুকু উদ্দেশ্য যে আমরা যে স্ট্রাগলটা করি, জাস্ট 3টে বছর যদি আমরা ফোকাসলি স্ট্রাগল করি, এটা লাইফের জন্য স্ট্রাগল আমাদের কাছে খতম হয়ে যাবে। এটা কিন্তু আমাদের রিপিটেডলি আর লাইফে কিন্তু ব্যাক করবে না। কিন্তু আপনার চারিপাশে যে মানুষগুলো আছে, তারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, তারা কিন্তু স্ট্রাগল করতে করতেই যাবে, তারা সাকসেস যাই পান না কেন। তো আমার বলার উদ্দেশ্য, আপনি ফোকাসকে ক্লিয়ার করুন, আপনার যে ডেস্টিনেশন, আপনি যেটাকে সাকসেস মনে করছেন আপনার জায়গা থেকে, সেটাকে ক্লিয়ার করুন। এই যাত্রাটা আপনার মধুর হবে, এটাকে স্ট্রাগল মনেই হবে না। থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আপনি আশা করি কর্ডিসেপস এবং স্পিরুলিনা দুটো একসাথে খাচ্ছেন। সেটা এবং আয়ুষ আয়ুষ খাচ্ছেন, এবং যেটা খান আপনি কর্ডিসেপস 4টে করে খান, স্পিরুলিনাও 4টে করে খান, মানে টোটাল 8টা খান, এবং আয়ুষও আপনি যেটা করুন দুটো দুটো করে খান। আশা করি খুব তাড়াতাড়ি এটা কমে যাবে। ঠিক আছে? আর গলাতে যে কাশিটা হচ্ছে, তার জন্য হেড কেয়ার অ্যাপারেটাস ইউজ করুন। আমাদের যে থাইরয়েড, যে এখানে যে দুটো গ্ল্যান্ড আছে, ওখানে সার্কুলার মোশনে আপনি হেড কেয়ারকে ইউজ করুন। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমাদের কাছে দেখুন, আমরা স্ট্রাগল এবং সাকসেস দুটো নিয়ে আলোচনা করছি, এবং ঘটনা হচ্ছে এই যে স্ট্রাগল না, এটা তখনই খুব কষ্টের হয় যখন আমার কাছে ওই ডেস্টিনেশনটা ক্লিয়ার থাকে না, আমি ক্লান্ত হয়ে পড়ি। সেটা এই বিজনেসের ক্ষেত্রেও হয়। এটা যে শুধু অন্য, আমি বলবো না যে এখানে 100% সবাই কিন্তু ডেস্টিনেশনটা দেখতে পাচ্ছেন বা সাকসেসটা দেখতে পাচ্ছেন, তারা স্ট্রাগল করছে, কিন্তু তাদের সামনে না ওই সাকসেসের জায়গাটা ক্লিয়ার নয়, এবং যেখান থেকে কিন্তু সমস্যা তৈরি হয়। আপনার কাছে যদি আপনার ওই সাকসেসের জায়গাটা একদম স্বচ্ছ পরিষ্কার হয়, আপনি স্ট্রাগল করতে আপনার কষ্ট হবে না। যেটা কবির এক্ষুনি এখানে বলল, যে রাত্রির বেলা আমি, আমার গায়ে সোয়েটার নেই, আমি একটা শার্ট পরে বাইক চালাচ্ছি, আমি কিন্তু তখন ভাবছি না যে ওটা আমার স্ট্রাগল, আমার কষ্ট হচ্ছে। আমি কিন্তু ভাবছি নেক্সট ডে আমি কিভাবে কি করব, এবং সেইখান থেকে আমার কি হতে পারে। আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে আমার রাস্তাটা, সেটা কতটা বড় আছে, এবং পুরোটাই একদম ভীষণ স্বচ্ছ। আমি ওই যে ভিজুয়ালাইজ করতে পারছি না, সেটা আমার স্ট্রাগলটাকেও কিন্তু আমি মনে করি ইট ইজ আ বিটার সুইট স্ট্রাগল বলে এটাকে আমি এই ভাষাটা ইউজ করব। বিটার সুইট, বিটার কেন? যে স্ট্রাগলের মধ্যে কষ্ট আছে, ফিজিক্যাল কষ্ট আছে, মানসিক কষ্ট আছে, কিন্তু সুইট, ভীষণ সুন্দর, কারণ তার মধ্যে আমি আগামী দিনে আমার যে ফিউচারটা সেটা কিন্তু দেখতে পাবো। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে সমর হাত তুলেছে, আমাদের কাকদ্বীপ থেকে সমরেন্দ্রনাথ মন্ডল, ওনাকে আনমিউট হয়ে আমি বলতে বলবো। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং স্যার এবং
যারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন প্রত্যেক রেভারিয়ানকে আমার গুড মর্নিং জানাচ্ছি। তো আজকে যে স্ট্রাগল এবং সাকসেস নিয়ে যে আলোচনা চলছে সেখানে আমার মনে হয়েছে যে স্ট্রাগল ইজ এ পার্ট অফ সাকসেস এন্ড সাকসেস ইজ এ পার্ট অফ লাইফ। তো এই স্ট্রাগলটা যদি আমরা হার্ড ওয়ার্কের সঙ্গে নেই তবেই আমরা কিন্তু সাকসেসের দিকে আগাতে পারবো। এবং এই হার্ড ওয়ার্কটা তখনই আমার মধ্যে তৈরি হবে যদি আমি ইমোশনালি এবং এই ইমোশনালি এবং আমি যদি ইনার মাইন্ডকে যদি তাহলে কিন্তু আমি করতে পারবো। এবং এই ফোকাস যদি আমার ঠিক থাকে তাহলে আমি ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। তার মানে একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। ফোকাসের সঙ্গে যেমন ডেস্টিনেশন জড়িত, ইমোশনের সঙ্গে ইনার মাইন্ড, এগুলো যদি আমি সবকিছু ঠিকঠাক করতে পারি, আমি যদি প্ল্যান করতে পারি, তবেই আমি সাকসেসের দিকে আগাতে পারবো, যে সাকসেসটা হবে আমার লাইফে। তো সেই জন্যই আমি এটাই বলতে চাইছি যে স্ট্রাগল ইজ এ পার্ট অফ সাকসেস এন্ড সাকসেস ইজ এ পার্ট অফ লাইফ। এটা যদি আমাদের করতে হয় আমাদের হার্ড ওয়ার্ক করতে হবে। আর একটা জিনিস আমার মনে হয়েছে যে আমরা যদি ক্ষুদ্র স্বার্থ নিয়ে চলি তাহলে কিন্তু আমরা কখনো ডেস্টিনেশনে পৌঁছতে পারবো না। আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমাদের বৃহত্তর স্বার্থ থাকার দরকার, অর্থাৎ লং টার্ম প্রসেসে আমাকে ভাবতে হবে। এবং এই ভাবনা বা এই থটটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি একটা সময় আমি ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। তো সেই ডেস্টিনেশনে যদি আমাকে পৌঁছতে হয় ফোকাসটাকে আমাকে ঠিক রাখতে হবে। ফোকাস যদি আমি ঠিক না রাখি তাহলে আমি হার্ড ওয়ার্ক মেন্টালিটি কখনো আমার মধ্যে আসবে না। এবং আমার মধ্যে ইমোশনটা থাকতে হবে। আমি যদি না ইমোশনালি কাজটা করি এবং ইন্টারনাল ইমোশন যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি রোদ্দুরে পুড়ে বা বৃষ্টিতে ভিজে বা শীতে কনকন করতে করতে বাইক চালিয়ে আমি প্রোগ্রাম করতে পারবো না। তো প্রোগ্রামটা আমি তখন করব যদি আমার কাছে হোয়াই পার্টটা ক্লিয়ার থাকে যে আমি কেন প্রোগ্রামটা করছি, কেন আমি হার্ড ওয়ার্ক করবো, কেন আমি ইমোশনালি এটাকে ভাববো। এবং এই চিন্তা ভাবনাটা সবকিছু ডিপেন্ড করছে কি চাইছি, এবং সেটা যদি আমি ঠিকঠাক না সেট আপ করতে পারি তাহলে হবে না। যেমন আমি ইলেকট্রিকের ওয়ারিংটা যদি ঠিকঠাক না করি তাহলে কিন্তু আমার পাখাটা চলবে না। তো সেই ওয়ারিংটা ঠিকঠাক হতে হবে। সেই ওয়ারিং এর মধ্যে পড়ে আমাদের ইমোশন, আমাদের ইন্টারনাল মাইন্ড, এই জায়গাগুলো যদি আমরা ঠিক মতো ওয়ারিং করে নেওয়া নিতে পারি তাহলে কিন্তু আমরা আমি বলবো যে স্ট্রাগল না করি তাহলে কিন্তু আমরা সাকসেস পাবো না। যে সাকসেসটা আমাদের লাইফের একটা পার্ট। কারণ সাকসেস মনে হয় আমার আমি সাকসেস করছি কিন্তু এটা পুরোপুরি সাকসেস এটা না, এটা সাকসেসের একটা পার্ট। তো এইটুকুই। থ্যাংক ইউ ম্যাম। ওকে, আমরা সমরের থেকে খুব সুন্দরভাবে জানলাম বেসিক্যালি মানে সাকসেস, স্ট্রাগল, এই কথাগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং সমরের কথা শুনতে শুনতে আমার একটা জায়গা খুব মানে বিশেষ করে মনে হচ্ছে যে আমরা এই মাসটা যেভাবে শুরু করেছি না, ইজ সামথিং ভেরি ভেরি স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল। আপনারা দেখুন আজকে সবে 3 তারিখ এবং আমি এখনো ক্যালকুলেট করিনি যে কত ব্যবসা লিডার্সরা জেনারেট করে ফেলেছে অলরেডি, তার মধ্যে সমরও একজন। এবং এই যে মাসের প্রথমেই একটা জাস্ট ছোট্ট অফার, সেই অফারটাকে ধরে আপনারা এইভাবে মুভমেন্ট করলেন। কালকে আমাকে স্যার রাত্রিবেলা না, ইনফ্যাক্ট সন্ধ্যেবেলা আমাকে বলছিল যে দেখো আমাদের ছেলেরা কতটা কেপেবল, ওরা কিন্তু মনে করলে এই কাজটা করতে পারে। যার ফলে মাসের প্রথমেই সবাই কিন্তু ছুটে এতটা ব্যবসা জেনারেট করছে। এবং আমরা সেই জায়গাটাকে মাথায় রেখে এটা আমরা ম্যানিফেস্ট করছিলাম যে খুব তাড়াতাড়ি সেই সময়টা আসতে চলেছে যখন আজকের ডেটে একদিনে যে কাজটা আপনারা সবাই করছেন সেখানে কিন্তু প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে এই কাজ হবে।
এবং সেই ক্ষেত্রে ব্যবসার যে গ্রোথ, যে স্পিড, সেটা কোন জায়গায় যেতে পারে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখানে যারা অলরেডি ফার্স্ট উইকে খুব ভালো কাজ করেছেন, ফার্স্ট উইক তো বলবো না, ফার্স্ট উইকের প্রথম যে শুরুয়াতটা যারা খুব ভালো করে করেছেন, আমি তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে বলছি যারা এখানে করেছেন, সেটা সমর হতে পারে, এখানে শুভ্র, কবির, হাবিব, এখানে সৌরভ, যারা হিউজ আকারে এখানে বিজনেসের কথা ভেবেছেন বা জেনারেট করেছেন, বা বাকি আমি যদি কাউকে ভুলে গিয়ে থাকি, সবাই সবাই সবার ক্ষেত্রে আমি বলবো, দেখুন আপনারা কিন্তু 100% তার মানে এইটা পারেন, জাস্ট এইটা টিমের মধ্যে ডুপ্লিকেশন করান, আপনি দেখুন কি ঘটতে চলেছে আগামী দিনে। সো এখানেও বলি, এইটা করা কি খুব ইজি ছিল? না, এর জন্যও কিন্তু প্রচুর স্ট্রাগল ছিল। আপনাকে সকালবেলা বেরোতে মিট করতে হয়েছে, তাদের সঙ্গে কথা বলতে হয়েছে, এবং একটা ধরুন প্লাটিনাম কার্ড, একটা গোল্ড কার্ড, এটা আমিও জানি তোলা কিন্তু খুব ইজি জিনিস নয়। আমি এখানে সাগরাকে মেনশন করতে ভুলে গেছি, তো খুব ইজি জিনিস নয় কিন্তু সেটা। এখানে অসিত বাবু আছেন, অসিত বাবু খুব ভালো কাজ করেছেন। তো যাই হোক, এখানে ইট ইজ ডিফিকাল্ট, বাট আপনি এই যে এই কাজটা করে ফেললেন, আপনি এর জন্য যে স্ট্রাগলটা করলেন, তার জন্য আপনার কি সাকসেস আপনি দেখতে পাচ্ছেন না? আপনি কিন্তু সেটা মাসের প্রথমেই দেখতে পাচ্ছেন, অ্যান্ড ইয়োর সাকসেস ইজ মানে সেটা লুকিয়ে আছে, সেটা আপনার লুকিয়ে আছে আপনার ভি শেয়ারে। আপনি খুললেই কিন্তু সেখানে আপনি আগামী দিনে দেখতে পাবেন যে আপনি মাসটাকে কিভাবে শুরু করে ফেলেছেন। সো দ্যাট ইজ সাকসেস। তো এখানে আহ আহ, শুভ্র হাত তুলেছে, আমি শুভ্রকে আনমিউট হয়ে বলতে বলবো কি বলার আছে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। অনেকেই প্রত্যেকেই শুনলাম খুব সুন্দর সুন্দর এক্সাম্পল দিচ্ছিলেন যে সাকসেস আর স্ট্রাগল। তো অবশ্যই এটা ভীষণভাবে ইন্টাররিলেটেড, এটা সবাই আমরা মানি এবং জানি। তো অনেক ক্ষেত্রে দেখেছি যে স্ট্রাগল করছে অনেক মানুষ, কিন্তু সাকসেসের জায়গায় পৌঁছাতে পারে না, তার কারণ যে কারণে স্ট্রাগল করছে সেই কারণটা তার কাছে কিন্তু ক্লিয়ার থাকে না। এটা কিন্তু বহু মানুষকে দেখি স্ট্রাগল করছে, সাময়িক স্ট্রাগল করছে, কি উদ্দেশ্যে স্ট্রাগল করছে কিছুই তার কাছে ক্লিয়ার না, তো আলটিমেটলি কিছুদিন পর সে হারিয়ে যায়। আর কিছু মানুষকে দেখে যে স্ট্রাগল করছে খুব এনজয় করতে, আমরাও কাজ করতে করতে ভীষণ এনজয় করি। যেমন কালকে সকাল থেকে সকাল 9টার দিকে বেরিয়েছি, রাত্রি তখন 11:30 11:15 এরকম ফিরেছি। তো অবভিয়াসলি মাঝখানে না আমি স্নান করার সুযোগ পেয়েছি, না কোনো খাওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু ওটা আমার কাছে কোনো কষ্ট লাগেনি, কারণ আমি জানি কি উদ্দেশ্যে স্ট্রাগলটা করছি। তখন খুব এনজয়েবল লাগছিল ব্যাপারটাকে। তো অবভিয়াসলি বাড়ি থেকে বারবার ফোন করছিল যে কখন বাড়ি আসবি আর কখন খাবি। তো আমি বলছিলাম যে আরেকটু, যখন বিকেল 5টা বাজে তখন বলছে আরেকটু, যখন রাত্রি 8টা বাজে আমি আর আধ ঘন্টা, যখন রাত্রি 10টা বাজে তখনও বলছে আর 10 মিনিট, যখন রাত্রি 11টা বাজে তখনও বলছে আর 10 মিনিট। তো ব্যাপারটা তখনই আমার কাছে এনজয়েবল হবে যখন আমার কাছে পুরো ছবিটা পরিষ্কার থাকবে। আর এটা সত্যি ইন্টাররিলেটেড, আমি এনজয় করবো তখন ওই যেটা লক্ষ্যটা আমার স্থির আছে যে আমি এখানে পৌঁছাতে চাই। অনেক ক্ষেত্রে দেখেছি অনেকে কাজ করে, কাজটা হ্যাঁ অবভিয়াসলি এ করছে তাই আমি করছি, কিন্তু কি উদ্দেশ্যে করছি, কারোর সাথে কম্পিটিশন করে করছি না নিজেকে সাকসেসফুল করার জন্য করছি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ কারোর সাথে কম্পিটিশন করতে গেলে কিন্তু একটা টাইম আমি হেরে যেতে বাধ্য, কিন্তু নিজেকে আপগ্রেড করার জন্য যদি আমি নিজেকে দৌড়াতে শুরু করি, স্ট্রাগল করি, তাহলে আমি সাকসেসফুল হবো। কে হলো না আমি দেখবোই না। এটা কিন্তু বিরাট আকারে আপনাকে সাপোর্ট করবে। তাই কি কারণে স্ট্রাগল করছেন আর কি উদ্দেশ্যে স্ট্রাগল করছেন, এটা কিন্তু আপনার কাছে একদম জলের মতো ক্লিয়ার থাকতেই হবে। আর কি উদ্দেশ্যে স্ট্রাগল করছেন এটা যদি আপনার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কাছে কেউ কম্পিটিটর মনে হবে না, এবং এটা আপনাকে সাকসেসের টপ লেভেলে নিয়ে যাবেন, এটা আমি বিশ্বাস করি। এবং এটার বিশ্বাসটা অবভিয়াসলি তৈরি হয়েছে ম্যাম এবং স্যারের থেকে। কারণ স্যার এবং ম্যামের থেকে সম্পর্ক তো আজকের নয়, রেগুলার, এবং আমার একটা ফ্যামিলি, আমার কাছে পরিবার, এবং আমার বাবা মা যে জায়গায় থাকে স্যার ম্যামকে আমি সেই একই মানে সম্মানের সাথেই রাখি। তো এবং সেটা আমার এতটাই কাছে, সেক্ষেত্রে বুঝি ওনারা আমাকে কিভাবে গাইড করেন, প্রতিনিয়ত কিভাবে ওনার সাপোর্ট পাই। মাঝে মাঝে প্রচুর ভুলও করি, সেটাও স্ট্রাগল।
আবার উনি শিখিয়ে দেন কিভাবে সেটাকে ঠিক করতে হবে। তো ভুল তো মানুষ মাত্রই করবে, আমিও ভুল করি। স্ট্রাগল করতে গেলে ভুল হবে, ঠিক হবে, সব হবে, কিন্তু সেটা ধরে বসতে হলে কিন্তু আলটিমেটলি ডেস্টিনেশন পৌঁছতে পারবো না। তো অবভিয়াসলি স্ট্রাগল করুন, মন থেকে স্ট্রাগল করুন। কি উদ্দেশ্যে স্ট্রাগল যদি বুঝতে না পারেন, স্যার ম্যামের মতো মানুষের সাথে নিজেকে পুরো ক্লিয়ার করে নিন কি উদ্দেশ্যে আপনি দৌড়াচ্ছেন, কি করলে আপনি সঠিক জায়গায় পৌঁছে যাবেন, তাতে কিন্তু এটা ঘটে যাবে। এবং অবভিয়াসলি লাইফে প্রচুর স্ট্রাগল আসবে, প্রচুর সাকসেস আসবে। আপনি যখন সাকসেসটাকে সেলিব্রেট করবেন, তাহলে স্ট্রাগলটাকেও সেলিব্রেট করবেন। কারণ সাকসেসকে আমরা সেলিব্রেট করি, মন প্রাণ খুলে আনন্দ করি, আর একদিন স্ট্রাগল এলে আমার দ্বারা আর হলো না, এটা কেন হবে? যখন সবাই সম্মান করছে খুব আনন্দ করছে, যখন স্ট্রাগল করতে হচ্ছে তখন দুঃখ পাচ্ছি কেন? দুটোই তো একই সাথে চলছে। কারণ স্ট্রাগল করছি বলেই সাকসেসটা এসেছিল, তাহলে পরবর্তীকালে জানি আবার স্ট্রাগল এসছে, আবার সাকসেস আসবে। এইভাবে কিন্তু আমাদের লাইফটাকে চলতে থাকবে, মৃত্যুর আগের দিন পর্যন্ত এটা সবার জন্য চলতে থাকে। একদম একদম থ্যাংক ইউ। শুভ একদম বলেছে, কারণ স্ট্রাগল এমন একটা কথা যেটা কিন্তু রিলেটিভ, মানে এটা হ্যাঁ আপনি দেখুন যে প্রতিদিনের আমাদের স্ট্রাগল থাকে, কিন্তু আমাদের ডেস্টিনেশন যদি 100% ক্লিয়ার থাকে না, আমাদের সাকসেস আমরা কেন এই স্ট্রাগলটা করছি, তাহলে সেই সাকসেসের মধ্যে মজা থাকে। এটা শুনতে শুনতে আমার জাস্ট মনে পড়ে গেল, আমরা তখন মুর্শিদাবাদে বিল্ড করছি, তো রেগুলার বেসিস আমাদের যেতে হতো মুর্শিদাবাদ, মানে বহরমপুর যেতাম আমরা বিজনেস বিল্ড করতে। এবং একবার আমার মনে আছে, আমরা বহরমপুর থেকে ফেরার সময় আমাদের গাড়ির যে টায়ার সেটা হঠাৎ করে ফ্ল্যাট হয়ে যায়, মানে মানে গাড়ির টায়ার ওখানে আমাদের পুরো ফ্ল্যাট টায়ার হয়ে যায়। তো যেই জায়গায় ফ্ল্যাট টায়ারটা হয়, যে গাড়িটা এরম বসে যায়, সেই জায়গাটা যদি আমি এক্সপ্লেন করি, চারিদিকে গুটগুটি অন্ধকার, কিচ্ছু নেই, এবং সেইখানে গাড়ি দাঁড় করিয়ে আবার স্টেপনি বের করতে হবে, করে গাড়িটাকে আবার ঠিক করতে হবে। তো এরকম অনেক রকম সমস্যা সেই জায়গায় ছিল। তো আমার মনে, আমি তখন দেখছি ঘড়ির কাঁটায় অলমোস্ট 9টা বাজে রাত্রির বেলা। তো ব্যাপারটা হচ্ছে যে এইটা আমার মনে তখনকার দিনের কথা বলছি, যে হ্যাঁ একটা প্রোগ্রাম করতে গেছি, সারাদিন খুব ভালো প্রোগ্রাম হয়েছে, বাড়ি ফিরছি, ফিরতে ফিরতে ক্লান্ত, খুব ক্লান্ত, এবং সেই জায়গায় হঠাৎ করে মাঝ রাস্তায় ওরকম অন্ধকারের মধ্যে গাড়ি খারাপ হয়ে যাওয়া, তো সেটা একটা কিন্তু প্রচন্ড ভয়ের ব্যাপার। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, ওই যে গাড়ি খারাপ হলো বা অতক্ষণ দাঁড়িয়ে থাকবে, আমার ড্রাইভার আইনুল আমাদের বলছে যে ম্যাডাম আপনি কিন্তু নিচে নামবেন না, এই জায়গাটা ভালো নয়, আপনি গাড়ির মধ্যেই থাকুন। তো আমি তখন কি করলাম, আমি ওই জায়গায় আমি গাড়ির মধ্যে আমার তখন মনে হলো যে তাহলে আমি একটু চোখ বন্ধ করে রেস্ট নিই, এবং রেস্ট করতে করতে সকাল থেকে আমার কি কি, মানে আমার কি কি ঘটেছে, এবং ওখানে প্রোগ্রামের কি কি ফিডব্যাক, মানে এইগুলো না সিনেমার মতো তখন আমার চোখের সামনে আহ ভীষণ ভাসছে। আমি ভাবছি যে সেইটা নিয়ে এবার আগামীকাল কি ঘটবে, কি হতে পারে। দেখুন, একটা অন্ধকার জায়গা যেখানে আশেপাশে কেউ কোথাও নেই, একটা গাড়ির টায়ার টোটাল ফ্ল্যাট হয়ে গেছে, তো সেই জায়গায় প্রচন্ড মানুষের টেনশন থাকার কথা, সেই জায়গায় এটা করার কথা যে হঠাৎ যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু আমাদের যে মাইন্ডসেট সেটা কতটা ইজ ডিফারেন্ট, আমরা কিন্তু ওখানে বসে বসে অন্যই কোনো জগতে চলে গেছি, এবং সেখানে বসে বসে আমি তখন ভাবছি প্রোগ্রামের কথা, আগামী দিনে কি গাড়িটা যে খারাপ হয়ে ওকে সময় লাগে, আমি জানি ওটা ঠিক হয়ে যাবে, দ্যাট ইজ আ প্রসেস, সেটাকে ঠিক হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমি যে কাজটা করে এসছি, আমি যে স্ট্রাগলটা করেছি, সকাল থেকে আমি প্রোগ্রাম করেছি, সারাদিন দাঁড়িয়ে থেকেছি, লোকেদের সাথে ইন্টারাকশন করেছি, সো দ্যাট ওয়াজ মাই স্ট্রাগল। কিন্তু সেটা করার দরুন আগামী দিনে ওখানে যে ব্যবসা গ্রো করতে চলেছে, দ্যাট ইজ গোয়িং টু বি মাই সাকসেস। আমি এইটাকে কিন্তু ফোকাস করেছি, এবং যখন এইটা করতে গিয়ে মাঝখানে আমার আরেকটা স্ট্রাগল এসে আমার সামনে এসে দাঁড়িয়েছে, which is ফেরার সময় যে আমরা বিপদে পড়েছি বা গাড়ির একটা অসুবিধে হয়ে গেছে, সেটা কিন্তু সেই জায়গায় কিছু মনে হয়নি। তো আমি সব সময় একটা কথা আমি আগের দিয়ে আবার
মানে আগের ব্যাংকোয়েটে বলেছিলাম, আশা করি আপনাদের মনে আছে, যে চুজ দ্য রাইট কাইন্ড অফ পেন। এটা আমি বলেছিলাম এই কথাটা। আমাকে যদি সত্যি সাকসেসে এগিয়ে যেতে হয়, চুজ দ্য রাইট কাইন্ড অফ পেন। সার্টেনলি ইজ আ পেন, কারণ সেটা আমাকে অনেক কষ্ট দেবে। আমার সব সময় যে জায়গাটা ঠিক থাকবে এরকমও নয়। তো সেটা যদি আমি, আমার কাছে ক্লিয়ার থাকে যে আমি সাকসেসের কোন রাস্তাটায় হাঁটতে চাইছি এবং সেইখানে আমি আলটিমেট ডেস্টিনেশনটা দেখতে পাচ্ছি, তাহলে এই স্ট্রাগলটা কিন্তু আমার ওই যেটা বললাম, ইট ইজ গোয়িং টু বি আ বিটার সুইট স্ট্রাগল, খুব সুন্দর হয়ে যাবে সেই স্ট্রাগলটা। এবং আগামী দিনে আমি যখন 100% সাকসেসের জায়গায় চলে যাব এবং এটাকে মনের করব, তখন সেই যে মেমোরিজ গুলো না, সেইগুলো কিন্তু অসাধারণ সুন্দর হবে। তো সুপ্রসাদ এখানে হাত তুলেছে, সুপ্রসাদকে আমি আনমিউট হতে বলবো, হয়ে ও কি বলতে চাইছে সেটা শুনতে চাইবো। সুপ্রসাদের অনেক, হ্যাঁ, Thank you, ma'am. Very good morning, madam. গুড মর্নিং। Very good morning, sir, এবং যে কজন উপস্থিত আছেন প্রোগ্রামে প্রত্যেককে। তো বেসিক্যালি আজকে যে স্ট্রাগলের কথা বলছেন, এটা আমার কাছে আমার ব্যক্তিগত মতামত। অ্যাকচুয়ালি আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে কাজে বেরোবো, অ্যাকচুয়ালি বাইকের তেল যে কিনতে হবে, সেই পয়সাটা আমার কাছে খুব সংকীর্ণ। যে কারণে আমাকে স্ট্রাগল করতে হয়। ভোরবেলা 4টেয় উঠি আমি, এই শীতকালে রেগুলার পুকুরে জাল দিতে নামি। পুকুরে জাল ফাল দিয়ে এসে ওই 150 টাকা ইনকাম হয়, তাছাড়া কিছু খাবার মাছও পাই। তো আজকে ওই 150 টাকা ভোরবেলা উঠে আমি জালটা দিই এই 150 টাকা পাওয়ার জন্যই, যেটা আমি স্ট্রাগল করি এই ঠান্ডার সময়। ওই 150 টাকা তেল ভরে আমি সারাদিন যেন গাড়িটা নিয়ে বেরোতে পারি, প্রোগ্রাম দিতে পারি, মুভমেন্ট করতে পারি, এইভাবে কাজ করছি। আর কখনো বাড়ি ফিরবো সেটা আমার কাছে ঠিক নেই, যে 10টার মধ্যে ফিরতে হবে কি 8টার মধ্যে ফিরতে হবে। তো আমি কাজ করতে পেরেছি মানে কাজটা করে তবেই বাড়ি ফিরবো, এইভাবে স্ট্রাগল করছি। তো স্যাররা আমাদের আছেন, সুব্র স্যার, সুকান্ত স্যার আমাকে গাইড করছেন। তো আশা করি এগিয়ে যেতে পারবো। আর সাকসেসের কথা যদি বলেন ম্যাডাম, সাকসেস বলতে এইটাই আমি বুঝি, আজকে একটা শপিং মলে গিয়ে একটা জামা কিনবো যাতে দাম দেখছি 1200 টাকা বা 1500 টাকা, আমার পকেটে পয়সা নেই, সেটা আমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আজকে আমার কাছে ফ্যামিলিকে নিয়ে আমার মনে হয় যদি আমাদের কোনো 5 স্টার হোটেলে গিয়ে ডিনার সেট করতে পারি, আমাদের ডিনারটা যদি আমরা আয়োজন করতে পারি ফ্যামিলিকে নিয়ে, সেটাই আমার কাছে সাকসেস বলে মনে হয়, যেটা তখন ইজি বলে যদি মনে হয়। সেই ইনকাম যদি আমি পেতে পারি তবে সেটা আমার কাছে সাকসেস বলে মনে হয়। আজকে যেটা একটা শপিং মলে জামা কিনতে গিয়ে আমাকে 5বার ভাবতে হয়, সেই জায়গাটা যাতে না হয়, সেই জায়গা থেকে ক্লিয়ার হয়ে বেরিয়ে আসতে পারলে তখন যদি আমার কাছে ওইটা নগণ্য বলে মনে হয়, যে কিছু ব্যাপার নয়, যে খরচাটাই হোক তাহলে ঠিক আছে, এটা আমার কাছে সাকসেস হলো। ভেরি Thank গুড। you, ma'am. সুপ্রসাদ খুব ক্লিয়ারলি, মানে ও দুটো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিল যে স্ট্রাগল এবং গ্রেট। বেসিক্যালি আমি এই ধরনের উদাহরণ আমি চাইছিলাম প্রোগ্রামে। সকালবেলা কোথাও বললো যে জাল দেয়, মানে এটা আমার জানা নেই প্রসেসটা কি আছে, জাস্ট একটা 150 টাকা ইনকাম করার জন্য, যাতে সারাদিনও বাইক চালাতে পাই। দিস ইজ দ্য স্ট্রাগল, গ্রেট। এবং তার সঙ্গে সঙ্গে ও যেটা বলছে যে আমি ওই যে টাকাটা নিয়ে সারা দিন বাইক নিয়ে ঘুরছি কেন, মানে যাতে একটা 5 স্টারের ডিনার আমার কাছে এমন একটা সময় আসে যে সেটা আমার কাছে নগণ্য মনে হয়। শপিং মলে গিয়ে একটা 1200 টাকার শার্ট কেনা আমার কাছে নগণ্য মনে হয়। এবং আমি এইটা যেটা করছি, এটা করে আমি যেদিন ওই জায়গাটায় যেতে পারবো, ওই কাজটা করতে পারবো, সেদিন সেটা আমার কাছে সাকসেস হবে। গ্রেট, অসাধারণ একটা এক্সাম্পল আমরা পেলাম। এখানে হোসেনের কি কিছু বলার আছে? এখানে হোসেনের নাম আমি দেখতে পাচ্ছিলাম, সবাই এখানে বলছিল। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। স্ট্রাগল নিয়ে আবির স্যার বা কবিরিরা যা বলেছে, বাইরে যে নতুন করে কিছু বলবো এটা ভাবছিলাম না, কিন্তু আমার কাছে ড্রিমটা হচ্ছে একটা এমন একটা ক্যান্সারের মতো হয়ে গেছে। যেমন কোনো পেশেন্ট যখন ক্যান্সার নিয়ে ফেস করেন,
সে ততক্ষণ মানে লড়াই করেন যতক্ষণ না সেখান থেকে রিকভার করতে পারেন। তো তা এমনকি লড়াই করতে করতে সে হয়তো একটা সময় এক্সপায়ার করে যায়। তো আমার কাছে আমার স্ট্রাগলটা এমন জায়গায় আছে যে এখান থেকে আমাকে জিততে হবে এনি হাউ। আর সাকসেস সাবির স্যার যেমন ওনার মেয়ের সাবজেক্টটা শেয়ার করলো আমার কাছে ঠিক সেম। এছাড়া আর এক্সট্রা কিছু বলার নেই ম্যাম। তবে স্ট্রাগলটা সময় পর্যন্ত মানে করবো, তার জন্য সাকসেস আমাকে পেতেই হবে, এটার জন্য করছি। আর আমার ড্রিম এবং ফোকাস পুরো ফুল ক্লিয়ার আছে কোথায় কি করবো।